নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। দীর্ঘ একটা বিরতির পর ফিরে আসতে হলো, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। গলায় একটা ইনফেকশন হয়েছিল, খুব বাজে রকমের, কথা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। এক সপ্তাহ প্রায় আমি কথা বলে উঠতে পারিনি। তো আজ অনেক দিন বাদে আপনাদের সামনে এলাম। যোগাযোগটা না থাকলে আমার নিজেরই খারাপ লাগছিল। আজকে আপনাদের যার ঘটনা শেয়ার করে শোনাবো, ঘটনাটি শেয়ার করেছেন চুঁচুড়া থেকে শুভ সরখেল। শুভ ওনার ভালো নাম নয়, ওটা ওনার বাড়ির নাম, আমরা যাকে নিকনেম বলি। উনি ওনার জীবনের একটি চরম দুর্ঘটনার কি বলবো, যে দুর্ঘটনার মধ্যে দিয়ে ওনার জীবনটা গেছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করেছেন। আমরা শহুরে শিক্ষিত মানুষ, যারা গ্রামে থাকেন তারা তো জানেনই, কিন্তু শহরে থাকি বলে যে আমরা এই সব জিনিসের কবলে অনেকে পড়িনি তা নয়। যারা পড়েননি তাদের ভাগ্য খুবই ভালো। তারা বিশ্বাস না করলেও কিছু বলার নেই, বিশ্বাস অবিশ্বাস তো মানুষের ব্যক্তিগত বিষয়। তারা না হয় ঘটনাটাকে গল্প মনে করেই শুনবেন, কিন্তু যাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটে, যারা ভুক্তভোগী, তারাই একমাত্র জানেন যে যন্ত্রণাটা কত দূর পর্যন্ত যেতে পারে। শুভ জীবনের ঘটনাটা শুরু হয়েছিল ছোটবেলা থেকে, যখন উনি ক্লাস 11-এ পড়তেন। ওনারা একটা ব্যাচে পড়তেন প্রায় 6 জন ছেলে মেয়ে। তাদের মধ্যে একটি মেয়ের সঙ্গে ওনার সেই সময় থেকেই একটা ভালো লাগার তৈরি হয়েছিল। তো সেই ভালো লাগা আস্তে আস্তে মেয়েটির মধ্যেও ছড়িয়ে যায় এবং দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, এবং সেটা অবশ্যই বন্ধুত্বের থেকে খানিকটা বেশি। আস্তে আস্তে ভালোবাসা জন্মায়, দুজনকে ভীষণ রকম ভালোবাসতেন এবং ভালোবাসতেন। হ্যাঁ, তার বান্ধবীটি আর বেঁচে নেই। এই যে বান্ধবীটির মৃত্যু, তার কারণটাই তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ঘটনাটি হলো ব্ল্যাক ম্যাজিকের। কিন্তু সেই সময় ওনারাও বিজ্ঞানের ছাত্রছাত্রী হয়ে এসব কিছুই বিশ্বাস করতেন না। ওনাদেরই আর এক বান্ধবী ছিলেন যিনি মনে মনে এই শুভবাবুকে ভালোবাসতেন। কিন্তু শুভবাবু সেটা টের পেতেন না, যে সেটা বলা ভুল, টের পেতেন, কিন্তু উনি তো ওনাকে বন্ধুর মতোই দেখতেন। উনি আর একটি সম্পর্কে গভীরভাবে জড়িয়েও গিয়েছিলেন। তো উনি সেই বান্ধবীকে অতটাও গুরুত্ব দিতেন না। হ্যাঁ, নর্মালি কথাবার্তা সবই হতো। তো এরা তিনজনেই, যার সঙ্গে ওনার সম্পর্ক গড়ে উঠেছিল এবং যার সঙ্গে গড়ে ওঠেনি, এই তিনজনেই একটি কলেজের জুলজি ডিপার্টমেন্টে ভর্তি হন এবং একই কলেজে। তো সেই বান্ধবীটি এদের সঙ্গে সব সময় লেগে থাকতো। তিনজনের বহু পুরনো বন্ধু, ঠিক আছে, এরা দুজনেও ওকে অ্যাকসেপ্টই করেছিল বন্ধু হিসেবে। তো একসঙ্গে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, মাঝে মাঝে সিনেমা দেখা, একই স্যারের কাছে পড়া, তো এগুলো চলতেই থাকতো। কোনো দিন শুভবাবু বলেন, উনি যেটা বলেছেন, আমরা ওকে বিন্দুমাত্র সন্দেহ করিনি, কিন্তু আমাদের মোহটা ভঙ্গ হলো। ওদের বাড়িতে একদিন নেমন্তন্ন করলো এবং সেই বাড়িটি কিন্তু বিশাল বাড়ি। যে বান্ধবীকে উনি শুধু বান্ধবীই ভেবে এসছেন, সেই বান্ধবী কিন্তু ছিলেন অত্যন্ত অবস্থাপন্ন, বাবা মার একমাত্র কন্যা। ওনাদের ব্যবসা ছিল, কিসের ব্যবসা সেটা উনি উল্লেখ করেননি। অত্যন্ত ধনী পরিবারের আদরিণী কন্যা, ছোটবেলা থেকেই যা চাইতো তাই তাকে দেয়া হতো। কিন্তু ওদের বাড়িতে যখন এদের দুজনকে জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হলো, তো ওরা দুজনে একটা অদ্ভুত জিনিস রিয়েলাইজ করেছিল।
মধ্যবিত্ত পরিবারে আমরা কী করি, আমাদের যা কিছুই থাকুক না কেন, একটা ঠাকুরের আসন, মানে ঠাকুর ঘর অথবা নিদেন পক্ষে একটা ঠাকুরের আসন তো সবার বাড়িতেই থাকে। একটু ধূপ ধুনো, সন্ধে দেওয়া, সকালে একটু পুজো আচ্ছা, এটুকু তো আমরা করেই থাকি, তাই না? অতি বড় নাস্তিক ছাড়া তারা হয়তো করেন না, কিন্তু জেনারেলি আমরা এভাবেই বড় হয়েছি। তো শুভবাবুরা তার বান্ধবীকে নিয়ে গেলেন, গিয়ে অদ্ভুত একটা ব্যাপার দেখলেন। অত বড় বাড়ি, বিরাট বাড়ি, ওপরে প্রায় 7টা ঘর, নিচেও প্রায় 7টা ঘর, এবং ততোধিক বাথরুম, সব কিছু সুন্দর করে সাজানো। কোথাও একটু ঠাকুরের ছবি পর্যন্ত নেই, একটা ধূপ অবধি জ্বালা হয় না। ওনার মাও যেমন আলু থালু নোংরা করে রাখেন বাড়িটাকে, ধুলো ধুলো, নোংরা চাদরপত্র, পর্দাগুলোও ততোধিক নোংরা, কাঁচা হয় না। একটা ঘরে দেখা যাচ্ছে গিয়ে যে এঁটো বাসন ফাসন বিছানায় বসে খাওয়া হয়েছে, বাসনটা তোলাও হয়নি, বেসিনেটুকু দেয়নি। মানে এতটাই কী বলা যায়, দীর্ঘসূত্রী পরিবার, ভীষণই নোংরা, কুঁড়ে, অথচ বিশাল টাকা পয়সা। এরকম একটা ফ্যামিলিতে ওরা গিয়ে পড়ে ভীষণ আশ্চর্য হয়েছিল। এইবার এই তো ওরা প্রথম একটু মানে একটা ঘোরের মধ্যে ছিল যে আমরা কোথায় চলে এলাম রে ভাই, মানে ঠিক পরিষ্কার লাগলো না। ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে রে শুভ তখন ওর বান্ধবীকে বললেন, দেখেছো, ওনার বান্ধবীর ডাকনাম ছিল বাবলি, ভালো নামটা উনি বারণ করেছেন নিতে। তো বাবলিকে বললেন, বাবলি দেখেছো, বাড়িটা কি অদ্ভুত লাগলো না? বাবলি বলল, ব্যাপারটা তুমি খেয়াল করেছো? আমিও করেছি। এত বড় বাড়িতে একটা ঠাকুর ঘর নেই, নিদের পক্ষে একটা ঠাকুরের আসন নেই, ওরা পুজো আচ্ছা করে না। আর ওই বেসিনের দিকে যেতে গিয়ে ঘরটায় দেখলে বিছানার মধ্যেই কীরকম এঁটো বাসন কোসন পড়ে, নোংরা, ধুলো ঝুল, পরিষ্কার করে না কেউ। কেমন অদ্ভুত লাগছে না বাবা? এদের বাড়ির লোকজন এত কুঁড়ে, এত ঠাকুর চাকর, কাউকে দিয়ে পরিষ্কারও তো করাতে পারে। কিন্তু দুজনে এইসব আলোচনা করতে করতে যে যার বাড়িতে, শুভ বাবলিকে প্রথমে তার বাড়িতে ছেড়ে দিয়ে অনেক রাত্রি করে নিজের বাড়িতে ফিরলেন। ফিরতে রাত হয়ে গিয়েছিল। তো এবারে আরও একবার কোনো একটা কারণে সেই বান্ধবীর বাড়ি আরও একবার এদের দুজনকে নিমন্ত্রণ করেছিল। এইবার বাবলি ব্যাপারটা প্রথমে খেয়াল করেছিলেন। কি ব্যাপার না, ওদের যে বান্ধবী অর্পিতা, অর্পিতার নামটা নিতে বলেছেন উনি, তাই নিলাম। অর্পিতার বাড়িতে, এত বড় বাড়িতে অর্পিতা যে ঘরটিতে থাকে, প্রথমবারে ওনারা মানে শুভ এবং বাবলি অর্পিতার ঘরে ঢোকেনি, অন্য একটি ঘরে বসেছিল এবং খাওয়া দাওয়া সেরে সেখান থেকেই ফিরে এসেছিল। কিন্তু এই প্রথম কোনো একটি কারণে বাবলিকে অর্পিতার ঘরে যেতে হয়, এবং গিয়েই ওর যেটা চোখে পড়ে, অজস্র ছোট ছোট কালো কালো পুতুল, যাদের গায়ে আলপিন ফোটানো এবং সিঁদুর মাখানো, এরকম প্রায় 8-10টা তো হবেই, বিভিন্ন ছোট ছোট পুতুল বানিয়ে রাখা রয়েছে, এবং কোণার দিকে একেবারে অনেক সিঁদুর ফিঁদুর ছড়ানো। মানে ও দেখে ভীষণ ভয় পেয়ে যায় যে এই বাড়িতে একটা ঠাকুর ঘর নেই, একটা ঠাকুরের আসন নেই, অথচ এসব কি রয়েছে। বাবলি আর যে কাজটা করতে গিয়েছিল ভুলে গিয়ে ছিটকে বেরিয়ে চলে আসে এবং যথারীতি শুভকে ব্যাপারটা জানায়, এবং সেটা ওদের বাড়ি থেকে বেরোনোর পর কোনো একটা কারণে বাবলির হাত পড়ে গেছিল একটি পুতুলের ওপর, এবং একটি পিন তার হাতে ফুটেও যায়। বাবলি প্রথমে অতটাও কষ্ট পায়নি, কিন্তু পরে দেখতে লাগলো যে হাতটা ভীষণ জ্বালা জ্বালা করছে। শুভকে ব্যাপারটা বলতে শুভ বেশ ভয় পেয়েছিল, কিন্তু মনে রাখবেন এরা কিন্তু তিনজনই বিজ্ঞানের ছাত্রছাত্রী,
এরপর যেটা শুরু হলো, বাবলির সারা শরীরে অসহ্য যন্ত্রণা। একটা অল্প বয়সী মেয়ে যে কলেজে পড়ছে, তার বান্ধবীর বাড়ি যাওয়ার ফিরে আসার পর একটা পিনে যার হাত পড়ে গিয়েছিল, সেই জ্বালা জ্বালা ভাবটা ক্রমশ দিনের পর দিন মেয়েটির শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। তার সাথে শুরু হলো সারা শরীরে এরকম অজস্র ফুটো ফুটো হয়ে মাঝে মাঝে ব্লাড বেরোনো। বাবলি কিছুতেই বুঝতে পারছিল না এটা ওর সাথে কী হচ্ছে। ডাক্তারের কাছে যাওয়া হলো, স্কিনের ডাক্তারের কাছে। ডাক্তারবাবু কোনো কিছু বুঝতে পারলেন না যে এটা স্কিনের কোন রোগ, কোন ডিজিজ এরকম হচ্ছে। তাহলেও উনি কয়েকটি অয়েনমেন্ট দিয়েছিলেন জেল টাইপের। তো দু একবার লাগানোর পর কিছু কাজ না হওয়াতে ওনারা আবার ডাক্তার চেঞ্জ করেন এবং ব্যাপারটি শুভকে জানায় আর কি বাবলি। শুভ দেখতে লাগলো এরপর আস্তে আস্তে বাবলি যেন ক্রমশ শুকিয়ে যাচ্ছে। একটা সময়ের পর ওরা এটাও সন্দেহ করেছিল হয়তো বাবলির ক্যান্সার হয়েছে, কিন্তু না, ক্যান্সার নয়। এরপর মেয়েটি প্রায় প্রচণ্ড রকম যন্ত্রণা, সারা শরীরময়, মাথার যন্ত্রণা, এবার শুরু হলো বমি। খাওয়া দাওয়া আস্তে 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 বন্ধ হতে লাগলো। তো বাবলির ঠাকুমা বলেছিলেন একজন তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বড়ই শেষ সময় সেটি। উনি বলে দিয়েছিলেন আপনারা যদি আরও মাসখানেক আগে আসতেন তবেই গিয়ে আমি ওকে বাঁচাতে পারতাম, অনেক দেরি হয়ে গেছে। তবে উনি গণনা করে বলেছিলেন এদের সঙ্গে আরও একজন কেউ থাকে যে হিংসার বশে মেয়েটিকে ব্ল্যাক ম্যাজিক করেছে। কিসের হিংসা? হয়তো এর বন্ধুটিকে ওই মেয়েটিও ভালোবাসে, আমি পাবো না, তোকেও পেতে দেবো না, এই ধরনের মানসিকতা। তো 1 মাস বাদে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর বাবলি আর বেশি দিন বাঁচেনি। আস্তে আস্তে বাবলির চোখ মুখ বসে, চোখের তলায় কালি পড়ে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়ে একদম শুকিয়ে পাতার মতন ঝরে পড়ার একটা মেয়ে হয়ে বাবলি মারা গেল। শুভবাবু সেই যে শকটা পেয়েছিলেন এবং জানতে পেরেছিলেন এসবের তো কোনো লিগ্যাল স্টেপ নেওয়া যায় না, কিন্তু শুভবাবু তারপর থেকে কলেজটি চেঞ্জ করে, আস্তে আস্তে মানসিক ধাক্কাটা কাটিয়ে উঠে বহু কষ্টে নিজেকে কি বলবো, এই ক্ষত তো ভুলবার নয়, উনি ভোলেননি, উনি আর বিয়েও করেননি। এখনও উনি বিবাহিত জীবন কাকে বলে জানেন না। উনি বলেছিলেন বাবলিকেই তো আমি বিয়ে করতাম, আমার পক্ষে আর কারোকে মেনে নেওয়া সম্ভব নয়। মেয়েটির সঙ্গে আর কোনো রকম সম্পর্কও রাখা হয়নি। তবে হ্যাঁ, ওই তান্ত্রিকের কাছে শুভবাবুও গিয়েছিলেন এবং শুভর যাতে কোনো ক্ষতি না করতে পারে সেটার ব্যবস্থা তান্ত্রিক করে দিয়েছিলেন। এই ছিল ওনার জীবনের একটি মর্মান্তিক ঘটনা, উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। দেখুন, বিশ্বাস অবিশ্বাস আমাদের কি বলবো ব্যক্তিগত ব্যাপার। যারা ঘটনাগুলোর সঙ্গে এই ধরনের ঘটনার সম্মুখীন হন তারাই জানেন যে কত যন্ত্রণা ভোগ করতে হয়। আর যারা এখনও পর্যন্ত ভগবানের দয়ায়, ঈশ্বরের কৃপায় এই ধরনের ঘটনার সম্মুখীন হননি তারা বুঝতে পারবেন না কতটা যন্ত্রণা, মানসিক এবং শারীরিক যন্ত্রণা ভোগ করতে হয়। শুভবাবুর ঘটনাটা আপনাদের কেমন লাগলো? আপনাদের নিজেদের জীবনে বা পরিচিত কারোর জীবনে এই ধরনের ঘটনা, কোনো দৈবিক ঘটনা যদি ঘটে থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু মেল আইডি দেওয়া থাকে, ঘটনা লিখে পাঠাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, ঘটনা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন। আর প্রতিটি একই চ্যানেলের মধ্যে সত্যি ভৌতিক ঘটনা, ভূতের গল্প, রহস্য গল্প একই ছাদের তলায় পাওয়া গেলে মন্দ কি, বোধহয় অন্য কোনো চ্যানেলে এত কিছু একসঙ্গে পাওয়া যাবে না। সুতরাং সঙ্গে থাকুন,
শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, বেল আইকনের অল বাটনটা প্রেস করে রেখে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পাশে থাকবেন, কারণ আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। আপনারা না থাকলে আমি কিছুই না। আপনারাই আমার মনের জোর, এবং আপনাদের জন্যই এত ঘটনা সংগ্রহ করা এবং আপনাদের কাছে বারবার ফিরে আসা। শারীরিক কষ্ট যতই হোক না কেন, না ফিরতে পারলে বড্ড কষ্ট হয়। সুতরাং পাশে থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি সুদেষ্ণা। সবাই ভালো থাকুন। গুড নাইট।